আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুরাগে ভাইয়েরা মৎস্য শিকার করতেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই জালগুলোর ভিতরে শাকার ফিশ দিয়ে ভরা থাকে। যে মাছ বাঁচতেছে, কিন্তু এর ভিতরে শাকার ফিশই ভরা। আমি এইখান থেকেই মাছ দেখতে পারতেছি। ওই যে ভাইয়ের পায়ের সামনে একটা মাছ ঝুলন্ত আছে। এদের জন্য বাংলাদেশের যে দেশি মাছগুলো আছে সেগুলার পোনাগুলো খুবই একরকম ধ্বংসের মুখে। এই দেখেন, ওই যে ওনার হাঁটু বরাবর একটা মাছ দেখা যাইতেছে। আর আশেপাশের মধ্যে যেগুলো দেখা যাইতেছে এগুলোও হচ্ছে শাকার ফিশি ইয়ে করতেছে। আর অন্যদিক দিয়ে আমাদের এই তুরাগকে ধ্বংস করার জন্য আমাদেরই বর্জ্য এদিক থেকে আসতেছে। কেউ দেখারও নাই, কেউ কিছু বলারও নাই। যে ভাই মাছ ধরার জন্য তার নৌকাকে প্রস্তুত করতেছে। ওই যে ওই পারে কিছু ভাই মাছ ধরতেছে। আর এদিকে জাগ দিয়ে রাখছে। বাংলাদেশের দীর্ঘতম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে, সাভার আশুলিয়া এক্সপ্রেসওয়ে। আর ভাইরা প্রস্তুত করতেছে তাদের নৌকা। আর এখানে হচ্ছে জাল। ছোট ছোট দেখা যাইতেছে, এগুলো সবই হচ্ছে এই শাকার ফিশে। এই মাছগুলো খাওয়া যায় না বললে ভুল হবে, খাওয়া যায়, তবে প্রসেসটা আমাদের দেশের মানুষ জানে না। দেশের অন্যান্য দেশে এগুলোকে খায়। আর যেহেতু এটা দেখতে একটু বিদগুড়ে টাইপের, এই জন্য আমাদের দেশের মানুষরা তো অভ্যস্ত নাই মাছটা খেয়ে। যাই হোক, এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর কি বলবো, দোয়া করবেন আমাদের দেশের জন্য, কারণ দেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই ঘোলাটে হয়ে আছে। যে যার মতো লইটা বুইটা খাইতেছে। দল হিসাবে যার নাম যেরকমই হোক, সবাই যে যার মতো লুটপটে ব্যস্ত। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।